আশা করি সামনের দিকে আমি উগান্ডায় যাচ্ছি, তো হয়তোবা ওইখানের আরো বড় লার্জ স্কেলের যে ফার্মগুলো আছে ওইগুলো আমরা ভিজিট করবো এবং আপনাদের মাঝে এক্সপ্লোর করব। এটা হবে সব প্যাকেট হবে, প্রত্যেকটা প্যাকেট করা লাগবে। সুবহানাল্লাহ। ভাই কি চিনি টিনি মিশাইছেন নাকি ভাই আমের সাথে? ঠিক আছে, কোনটা ভাই আপেল গাছ? মা যেরকম সন্তানকে আসলে তিলে তিলে মানুষ করে, আপনার এই গাছগুলার এই ফিলটা করেন, মানে মা এই গাছগুলার কাছে তো খুব মজা লাগে বাগান। আমি তো ব্যবসার চাই এটাই বেশি, এগুলো পরাগায়নের জন্য যথেষ্ট। আচ্ছা আচ্ছা, এগুলো যে পথে যায় ওরা পাইপ পথ দিয়ে এক ধরনের বাতাস নির্গত করে, সেটা একটা গন্ধ ছড়ায়। আর এই গন্ধ শুকে পুরুষ আমাদের কেউ বেরোতে হবে। আমরা হচ্ছে এখান থেকে শেষ করে একটু টাইনে দেওয়া কুষ্টিয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হবো। আমাদের ওইখানে হোটেল বুকিং দেওয়া আছে। তো আমরা এখন আমের বাগানের দিকে যাচ্ছি। আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগছে। আর আল্লাহর দেওয়া যে চোখ, এই চোখের যে সৌন্দর্যটা ফিল করা যায়, এটা আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না। কি বলেন ভাই মনিরুজ্জামান ভাই? হ্যাঁ, তা তো অবশ্যই। আল্লাহ তাআলা যে সৃষ্টি ভাগ্যে করে দিয়েছে মানুষকে, সেই চোখে যে ফিল করা আর মানুষের এই টেকনোলজি জিনিস দিয়ে যেটা আর্টিফিশিয়াল আর ন্যাচারাল, এই দুটোর পার্থক্য হলো এটা। চোখের দৃষ্টি দিয়ে সামনাসামনি দেখে যে উপলব্ধি এবং সেটা যে আত্ম উপলব্ধি, সেটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। সেটা দেখতে চাইলে এবং অনুধাবন করতে চাইলে নিজে এসে নিজের সেই সৃষ্টিকর্তার দেওয়া চোখ দিয়ে দেখতে হবে ইনশাআল্লাহ। এখানেও আমরা বেশ কিছু মালটার চারা দেখতে পাইতেছি। কি গাছ? আচ্ছা, ওল গাছ এখানে। ওল কচু না? জি জি জি। ও আপেল গাছে কোনটা ভাই? আপেল গাছ? আচ্ছা, এখানে ভাইয়ের আপেল গাছ আছে। আলহামদুলিল্লাহ ফুলও আসছে। কই ভাই, আমি তো ফুল দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। হে, আপেল ফুলের ভাই মধু বিক্রি করেন ভাই? আপেল ফুলের আপনি প্রাইস পাবেন অনেক বেশি। আপেল ফুলের মধু হইতে শুনছেন নাকি? একবারে এক্সট্রা করে সরিষার মধু হয়, তারপরে কালো জিরার মধু হয়। এখানে হচ্ছে বেদানা, আলহামদুলিল্লাহ ভালোই সাইজ হয়েছে, পলি করা রাখছে। এই যে এখানেও বেদানা ধরে আছে। খুব পাতলা। এটা কি গাছ ভাই? মনিরুল ভাই, মনিরুল ভাই মানে বন্ধুর এই যে শুরুটা থেকে এখন পর্যন্ত আসলে এই যে একটা সাফল্যই বলা চলে, কেমন লাগতেছে আপনার কাছে আসলে? ওনাকে ওনার জার্নিটা কেমন ছিল আপনার মুখ থেকে একটু শুনি। অর্থনৈতিকভাবে কতটুকু সফলতা জানি না, তবে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় যখন এই প্রকৃতি, যখন ফল অনেকগুলো হয়ে থাকে না, দেখতে খুব ভালো লাগে। মানুষকে যখন দেওয়া হয় কিছু, মানে পাখি খাচ্ছে, মানুষ খাচ্ছে, এটা আসলে ভালো লাগার। আচ্ছা, ধন্যবাদ। এদিকে খেজুরের চারা আছে, আলহামদুলিল্লাহ। ওভারঅল আরেকটা বিষয় যে আপনার কৃষিক্ষেত্রে বিনিয়োগে বলা যায় রিটার্ন একটু বুদ্ধিমত্তার সাথে খাটালে যা আপনি বিনিয়োগ করবেন তার চেয়ে ডাবল রিটার্ন আসা সম্ভব। ইজিলি, যতই দাম কম হোক তবুও সেটা সম্ভব। তবে এখানে একটাই চ্যালেঞ্জ, রোগমুক্ত রাখা আর প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখা। এদিকে এরকম আসলে ওইরকম দুর্যোগ, বন্যা, লাইক খরা, এগুলা কি হয়? কম হবে। খরা থেকে তো আমরা মোটামুটি বাঁচার জন্য ওই যে বন্যা নেই আমাদের এদিকে, বাড়তি ঝড়ও নেই, শিলাবৃষ্টিও কম হয় আমাদের এদিকে, প্রাকৃতিক দুর্যোগ কম। আপনাদের লোকেশনটা, এই খামারের লোকেশনটা অ্যাকচুয়ালি
মেহেরপুর জেলার গাংনী উপজেলা মালসাদহ গ্রাম। আচ্ছা, ধন্যবাদ। এটা কি ভাই? ও আচ্ছা, সারোয়ার ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানি। সারোয়ার ভাই, মা যেরকম সন্তানকে আসলে তিলে তিলে মানুষ করে, আপনার এই গাছগুলার এই ফিলটা করেন, মানে মা এই গাছগুলার আমার কাছে তো খুব মজা লাগে বাগান। আমি তো ব্যবসার চাই এটা বেশি পছন্দ করি, কিন্তু অতিরিক্ত রোদ্রের কারণে দিনের বেলা আসা সম্ভব হয় না। আমি সকালে ভোরে চেষ্টা করি আসার জন্য। আর এখানে আপনার চুরি টুরি বা এই ধরনের প্রতিবন্ধকতা ফেস করেন? চুরি এখানে হয় না, চুরি হয় না এখানে। 11-12টা মতো লোকজন থাকে এখানে। আপনার কতজন ওয়ার্কার আছে রেগুলার? এখানে আমার কাছে ছিল একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটাও চলে গেছে। মাঝে মাঝে লোক নিয়ে কাজ করি, নিয়মিত নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা খেয়াল করি যে অনেক সময় এই আপনার শত্রুতা করে গাছ কেটে ফেলা, এই ধরনের সমস্যা কি আছে এইদিকে আসলে? ও আচ্ছা, এখানে একটা চমৎকার জিনিস ভাই, একটু আসেন। আমরা হচ্ছে সারোয়ার ভাইয়ের কাছে এখানে একটা গন্ধ, এটা চমৎকার জিনিস সম্পর্কে জানতে চাই। এটা আসলে কি ভাই, একটু এক্সপ্লেইন করেন। এটা ওই যে ফ্রুট ফ্লাই মারার জন্য। আচ্ছা আচ্ছা, ফ্রুট ফ্লাই মারার জন্য এটা আপনি আসার সময় বলতেছিলেন আমাকে। এই যে কি পরিমাণ পোকা পড়ছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি? এই যে এখানে যে হরমোনের জন্য যে একটা ই আছে, মাদুলির মতো দেওয়া আছে, এমন ধরনের হরমোন দেওয়া আছে, পুরুষ পাখি পোকাগুলো এখানে আসে পড়ে। ন্যাচারালি এটা দিয়ে ঢুকে না? হ্যাঁ, এটা দিয়ে ঢুকে আর বেরোতে পারে না। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা ছিদ্র আছে, এটা দিয়ে ঢুকলে আর বেরিয়ে পারে না। বেরোতে পারে না। আচ্ছা, এই গন্ধের কারণে ও যায় ভিতরে। এটা কি মানে ভিতরে তাহলে পোকা হওয়ার কোনো পসিবিলিটি নাই গাছের? না না, এটা আপনার ওই পোকাতে ফুটা করে পুরুষ পোকাগুলো এখানে পড়ে। আর পুরুষগুলো মারার উদ্দেশ্য হলো যে মহিলাগুলো যেন ডিম পাড়তে না পারে। ও আচ্ছা আচ্ছা, প্রজনন ক্ষমতার অংশ এটা। মহিলারা এসে এই হিনি দিয়েই ডিম পাড়ে। আর ডিম পাড়লে অনেক তাইলে হচ্ছে আপনাদের এই পরাগায়নটা হয় কিভাবে? মানে ফুলে তো পরাগায়নের জন্য হচ্ছে পোকার দরকার হয়। ও আচ্ছা আচ্ছা, যে কীট পতঙ্গ, মৌমাছি, এগুলো পরাগায়নের জন্য যথেষ্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মৌমাছি যথেষ্ট, ওরা তো আচ্ছা, এই যে আপনি এটা যে লাগাইলেন, এটা কি আপনার কোনো রকম ফলটাকে কি কোনোভাবে টক্সিক বা না না ওই ধরনের কোনো কিছু করে? ওটা না, এটাতে আমি বলি ফর্মুলাটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি যেটা বলছে, ওই যে নারী পোকাগুলো যে পথে যায়, ওরা বায়ু পথ দিয়ে এক ধরনের বাতাস নির্গত করে, সেটা একটা গন্ধ ছড়ায়। আর এই গন্ধ শুকে পুরুষ পোকাগুলো পিছে পিছে যায়। ও, এখন এই মাদুলিতে ওই ধরনেরই গন্ধ দেওয়া হয়েছে, তো পুরুষ পোকাগুলো মনে করে ওখানে আছে, এই চিন্তায় ওখানে যায়, ভিতরে যায়, একটু ট্র্যাপে পড়ে যায়। যেতে গিয়ে ওই পাখাটা দেখা যাচ্ছে গুছায় ঢুকতে পারে, কিন্তু ওড়ার সময় তো তাকে পাখা মেলায় আসতে হবে, তখন অতটুকু জায়গা থাকে না, তখন ভিতরে ট্র্যাপে পড়ে না খেয়ে মারা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আসলে ওইরকম কোনো কীটনাশক বা এটা জৈব ফ্লেভার। ভাই এটা কি গাছ? এটা 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 এটাকে বলে চায়না কমলা বলে। এটা আপনার না বাগানটা নাকি? এটা আরেকজনের মাঝখানে। আচ্ছা, এখানে একটা পাশের বাগান, তুমি যাও চাইনা কমলা যেটা আমরা খাই, এই ধরনের বাগান। সো আমরা হচ্ছে যাচ্ছি আমের রাজ্যে, আমের রাজ্যে চলে যাচ্ছি। এখানে কিছু পেয়ারাও দেখা যাচ্ছে, আবার বড়ই দেখা যাচ্ছে এখানে। ও আচ্ছা আচ্ছা, এটা 12 মাসই এমন হয়। 12 মাসই, কিন্তু পয়সা এখন এইটা ধরার পরে পয়সা হবে। আচ্ছা, আমার মেন্টর মনিরুজ্জামান ভাই, আপনি কেমন ফিল করতেছেন ভাই এখানে এসে, বলেন? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে অন্যরকম। এখানে ন্যাচারাল প্রকৃতি সবকিছু মিলে মিশে একাকার, ডিপ ইন দ্য নেচার। আমরা খুব একেবারে প্রকৃতির ভিতরে আসলে আছি, খুব পিওর অক্সিজেন, এবং সেটা উপলব্ধি আসলে বুঝতেছে এখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এখানে হচ্ছে পেয়ারার বাগান। আচ্ছা ভাই, এখানে আমরা দেখতেছি কিছু পেয়ারা লাল হয়ে গেছে, এটা কি কারণে হইলো ভাই? রোদের কারণে। কোনো এমনিতে জার্মস টার্মস নাই তো নাকি? কোনটা কোনটা? জীবাণু টিবাণু বা এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা পোকা লাগছে।
পোকা লাগছে না? এটা পোকা লাগছে, এটা হবে। ওইটা যদি আপনি আগে থেকে শুকিয়ে গেছে। আচ্ছা তাহলে মনে হয় আচ্ছা, এখানে যে পিচি স্টুডেন্ট, এগুলো আমরা নেব না। আমার পিচি এই season-এ স্টুডেন্ট অল্প নেই। যারা ভিডিওটা দেখবা, তোমাদের জন্য একটা বিষয়, এই যে তোমরা হচ্ছে প্রসাধন পড়ছিলা, যে উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে পাতার মাধ্যমে বের করে দেয়, এটাকে প্রসাধন বলছিল। এই যে দেখো প্রসাধন, উদ্ভিদ আসলে পানি বের করে দিতে চাইছিল, কিন্তু দেখো পানি হচ্ছে জমে আছে, ঠিক না ভাই? এটা প্রসাধন না এটাকে? পলিথিনের কারণে বের করতে পারে। এই যে বের করতে পারে নাই, এই হচ্ছে প্রসাধন। সো দেখো ভাই, কেমন স্বাদ কিরকম? আমি দেখছি আগে যে খাওয়া যায় কিনা, আচ্ছা আচ্ছা। যত্ন হয়নি তো এই সময়। এই গাছটা এরকম হলো কেন ভাই, মরে যাচ্ছে যে? পেয়ারা বয়স হলে মারা যায়। আচ্ছা, এখন আমরা পেয়ারার রাজ্য থেকে আমরা আমের রাজ্যে ফাইনালি প্রবেশ করতেছি। মাশাআল্লাহ, প্রচুর আম। ভাই আম কি সেল দিছেন নাকি এগুলা নতুন? সেল হয় নাই না? এগুলা কি জাতের আম ভাই? দেরি করতেছি যে ওই হিমসাগরটা পুরাই গেলে তখন একটু। এটা 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 কি জাত? এটা কাটিমন। আচ্ছা, কাটিমন জাতের আম। এই যে উপরে মুকুল আসছে আবার সব। এগুলা কয় বছর ধরে ফলন দিতেছে আপনাকে মুকুল আসছে, মোটামুটি গুটি আছে। ভাই? এগুলো 5 বছর। 5 বছর ধরে ফলন পাচ্ছেন? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 5 বছর ধরে ফলন পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এদিকে গাছে কিছু আসলে হারিয়ে যাবার মতো একটা অবস্থা, মাশাআল্লাহ। এই যে এখানে একটা মুকুল আসছে, প্রচুর মুকুল। প্রচুর। নিচে আম আছে, উপরে মুকুল। ও আচ্ছা আচ্ছা, এই যে প্রচুর পোকামাকড় দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পরাগায়নের সহযোগিতা করে। বাচ্চারা, তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো, তোমরা নিশ্চয়ই জানো যে ফুল থেকে ফল উৎপত্তির জন্য পরাগায়নটা খুবই জরুরি। আর এই পরাগায়ন সম্পূর্ণ করে হচ্ছে এই যে পোকাগুলো। ওনার ওই কাজ। হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে ন্যাচারালি আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, যত্ন না করার কারণে। আম কি পাকছে এটা? ওয়াও, একদম পাকা। কিন্তু যত্ন না করার কারণে এখন তো এই ফল এই যে পাকা টসটস আম। এই আমটা আমি রাখি একটু না, ক্যামেরাটা এই বছরে ধরেন তো first ভাই, আসছে। আর আমটা খাই। এরা তো আমি মানে মোটামুটি আমি একটা ম্যাচিউর টেস্ট বিক্রি করব। করে হ্যাঁ, দিলে পারে এই আমটা হলো ভাই আমার এটা এটা কি জাতের আম? এটা কাটিমন আম। আচ্ছা, কাটিমন আম আমি হচ্ছে একটু টেস্ট করব। এটা একদম পাকা। বাট চাবি দেবো? চাবি দেন। একটু চাবি দিয়ে যত্ন নেই, সাদা তো এখন। হ্যালো, ভাই এগুলো তো 100% অর্গানিক নাকি? একেবারে। আচ্ছা, 100% অর্গানিক আম। আপনারা যারা নিতে চান চাইলে বুকিং দিতে পারেন। তবে উগান্ডার মতো অর্গানিক না, ওখানে সারও ইউজ করে না। এখানে তো ভাইয়া হচ্ছে যদিও অনলাইনে সেল করে না, বাট আমি জোর করে ভাইয়াকে সেল করাবো। কি ভাই, জি, কাস্টমার আসলে সেল করবেন কিনা? হ্যাঁ অবশ্যই করবো। আচ্ছা, যারা অর্গানিক আম খেতে চান আপনারা চাইলে সারোয়ার ভাইকে নক করতে পারেন। সো আমি একটু দেখি একটু। এই সিজনের পরে সব প্যাকেট করা লাগবে, কারণ এখন আম আছে তো, এটা পোকার চাপটা কম। যখন এইটা হবে সব প্যাকেট হবে, প্রত্যেকটা আম প্যাকেট করা লাগবে। সুবহানাল্লাহ। ভাই কি চিনি টিনি মিশাইছেন নাকি ভাই আমের সাথে? মিষ্টি, তো মিষ্টি, খুব মিষ্টি। মাশাআল্লাহ, খুব মিষ্টি। আলাউদ্দিনের মতো না, এমনি মিষ্টি, মার্কেট আমটা লোক লাগবে আমাদের। খুবই মিষ্টি। মার্কেটিং করো। সো এই আমটা মিষ্টি, আসলে আমি আসলে এক এত ভালো বিন্দু পাকেনি। এখনো ভালো করে পাকেনি। পাকলে কি আরো মিষ্টি হয়? হ্যাঁ, মিষ্টি হবে। তো যাদের ডায়াবেটিস আছে তারা কি করবে? আপনার এই আম খাইলে যদি ডায়াবেটিস বাইরে যায় তাহলে ধুয়ে খাবে। কি ভাই, মনির ভাই? সাথে ডায়াবেটিসের ইনসুলিন পাঠাই দেবো। আচ্ছা, যাদের ডায়াবেটিস বেড়ে যাবে আমরা ইনসুলিনও পাঠাই দিব, সমস্যা নেই। এখানে হচ্ছে আবার মুকুল আসতেছে, আলহামদুলিল্লাহ। মুকুল আছে, এই যে গুটি আছে। আপনারা আসলে কেউ খারাপ নজরে দেখেন না ভাই, আমার পরে শরীর খারাপ হতে দেখেন? পারে। বিসমিল্লাহ। এই দেখেন গুটি আছে, আবার এই যে মুকুল ছোট গুটি, আবার এটা কিছু কি নতুন এবার মুকুল প্রথম আসছে। প্রথম ফলন? না না, না, এটাকে দুই বছর নয় না। এটা বয়স কত বছর? কত বছর বয়স? 5 বছর। লাগানো 6 মাস পরে আমি ভাই আপনি নিজে আম খান গাছের? হ্যাঁ, খাই। সো আমি হচ্ছে ঘেমে গেছি অ্যাকচুয়ালি আম খাইতে খাইতে। দেখেন এই যে ঘাম দেখেন, বলে রেমন সুবহানাল্লাহ। এটা সাইজে তো অনেক বড় হয়ে গেছে, এটা তো 1 কেজি হবে কিছুদিন পরে। ওই যে ভেরি বিগ সাইজ। উগান্ডার আমের সাইজ কিন্তু এর চেয়ে বড়। এসে বড়।
আরে ভাই আগে বাংলাদেশের আম খায় শেষ করেন না, জিএম আপনারা করছেন এগুলোই তো শেষ করে যাইতেছেন। হতে পারে পাকা, হালকা নরম হবে। মজার বিষয় হচ্ছে এই যে সো আমরা হচ্ছে আমের রাজ্যে হারাই যাচ্ছি, যাইতে আসি। ভাই কি একদম পাকা আম পাইছেন নাকি? ও ভাই এটা খাইতে মিষ্টি লাগবে, তবে দেখতে একটু খারাপ লাগছে, এই শুকাই গেছে পেকে। আচ্ছা মাশাআল্লাহ, এটা মিষ্টি বেশি হবে। তো আপনারা যারা আমাদের পোস্টে কমেন্ট করবেন, হ্যাঁ আমি কিন্তু একটা হইলো আম আপনাদেরকে গিফট করব, ঠিক আছে? আপনারা ঠিকানা সহ কমেন্ট করবেন। এই যে ভাইয়া হচ্ছে আমাদেরকে পাকা আম দিতেছে, কুরিয়ার খরচ হচ্ছে বাগান মালিক দেবে, ঠিক আছে? বাগান মালিকের মার্কেটিং হচ্ছে না ভাই। সারোয়ার ভাই একটা জিনিস জানি, আপনার এই আম গাছের পিছনে আসলে এখন পর্যন্ত পার আম গাছ কেমন টাকা খরচ হইতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া সারোয়ার ভাই? আম গাছে, হ্যাঁ একটা আম গাছে সবকিছু মিলাই প্রতি বছর তো বিভিন্ন রকম খরচ আছে। আমি চারা কিনছি 60 টাকা করে। 60 টাকা। তারপরে প্রতি বছর গুড়ায় আমরা হরমোন ব্যবহার করি, এবছর করি নাই, কারণ হাইব্রিড জিনিস কিন্তু হাইব্রিড ভাবে ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, দেশি আমের মতো ফেলে রাখলে কিন্তু এতে কোনো ফল পাওয়া যাবে না। এই যে গাছে এইগুলো দেখছেন, এগুলো যদি ঠিক মতো পরিচর্যা করে দিত গাছে আরো গুটি দাঁড়াতো। আচ্ছা, পরিচর্যার কিছু ঘাটতি আছে। আমি তাইলে 60 টাকা চারাতে গেছে, জি। আর এমনিতে আনুষঙ্গিক ধরলে খরচ কিছু স্প্রে দেওয়া লাগে প্রতি বছর পোকামাকড়ের জন্য, তাতে খুব বেশি না, কিন্তু প্রতি বছর এরকম একটা গাছে কি পরিমাণ আম? মোটামুটি 10 কেজি তো হবেই। 1 কেজি আম কত করে সেল করে? এই সিজনেরটা নেই তাহলে আরো বেশি হবে। কেজি পার কেজি কত করে সেল করে? পার কেজি অসময়ে 300 টাকা পাইকারি বিক্রি হয়। অসময়ে 300 টাকা পাইকারি? পাইকারি ভাই সব ছেড়ে দেন। আচ্ছা তারপরে বলেন। প্রচুর আসে তো, আপনি যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন প্রচুর। আর এমনিতে সিজনাল কত করে সেল করা যায় পাইকারি? এই সিজনের আমের দাম কম। আচ্ছা এই আচ্ছা, সময় আমরা রাখি না, এই সময় আমরা ওই অপুষ্ট অবস্থায় ছড়ায় ফেলে বিক্রি করে দিই। এগুলা কি তাহলে 12 মাসই আম নাকি 2 বার আম দেয়? 12 মাস, হ্যাঁ 2 বা 3 বার দেয়। ও আচ্ছা 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 ভাই, রাজকীয় ব্যবসা অ্যাকচুয়ালি। সারোয়ার ভাইয়ের সাথে আসলে আরো আগে পরিচয় হবার দরকার ছিল। হ্যাঁ, কিছু না হইলেও এরকম ভিডিও বানাইতে পারতাম এবং অর্গানিক আম খাইতে পারতাম আর কি। ভাই ওইদিকে বড়ই, ওইদিকে কি আপনার এগুলা বড়ই? আচ্ছা আচ্ছা, বড়ই পেয়ারা মাশাআল্লাহ। আচ্ছা আমরা হচ্ছে অনেক হইলো, আমি ক্লান্ত হয়ে গেছি, একটা আম খাই শেষ করতে পারতেছি না আসলে। তো আমরা এখন বের হয়ে যাব। ওয়াও ভাই এখানে দেখেন, ও নাইস, মনিরুজ্জামান ভাই খুবই সুন্দর। এখানে একটা চমৎকার জিনিস দেখে যান। 2টা আম, এগুলো আপনার জন্য পারবো আমি? ধরেন তো আমি একটু পারি অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আম হচ্ছে মনিরুজ্জামান ভাইয়ের জন্য পারতেছি, একেবারে অর্গানিক। ওটাও আরো একটা আছে ওই সামনে যেটা, ওটাও পাকা পাকা ভাব হয়ে গেছে। 2টা, ওই সামনে মোটা যেটা, ওটাও লালচে হয়েছে হালকা। এটা হ্যাঁ না, এটা পাকে নাই। পাকে নাই কিন্তু পাকবে আর কি। ও আচ্ছা, আমরা 2টাই পারলাম। ওই টপে আছে একটা মনে হয় না? পাইছেন টাকাটা? এই যে কালার, এই গাছটাতে এটা তো ওই যে প্যাকেট করলে খুবই সুন্দর কালার হয়, সুন্দর হলুদ হবে একদম। এবং পুরো স্পট থাকবে না। এইগুলা দাগগুলা ভাই কি দূর করার কোনো উপায় আছে? না, দাগ বুঝতে পারবে না। প্যাকেট করলে এটা তোমার ন্যাচারালের প্রতীক। এটা আর যত তুমি দেখবে প্লেন চকচকে আম বুঝবা যে ওখানে ঝামেলা আছে। এটা বাইরের ময়লা। এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে ভাই একটু দেখান তো, এই যে দেখেন আম পড়ে আছে, হ্যাঁ পাইকা আম পড়ে আছে, খাবার মানুষ নাই, ঠিক আছে? আপনারা চাইলে ঠিকানা নিয়ে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করে। বাগানে ঢুকে যত খাইতে পারে। হ্যাঁ বাগানে 2টা যত খাইতে পারেন। এই যে ধরার আগেই এটা মনে হয় কিছুক্ষণের মধ্যে পড়ে যেত, আমি না এই কারণে আমি এটা ছিলাম, নাহলে আমি ছিটতাম না। অলরেডি আমাদেরকে 1 কেরোটাম বাইরে দিছে, তারপরও আমরা যা পাইতেছি আসলে পাকা হইলে পারি ফেলেন।
পেয়ারা যে পড়ে গেছে এগুলা পেকে পেকে এটা তো পুরা পাকা পাকা পড়ে গেছে। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি আরো একটা আম পেকে গেছে। টসটসে লাল হয়ে যাওয়া যেটাকে বলে, এই যে টসটসে আপনি লাল। কিন্তু সাদা সবুজ দিকে দেখাচ্ছেন ও আচ্ছা আচ্ছা, ক্যামেরা। কেউ নিতে চাইলে এরকম আম দেওয়া যাবে। হ্যাঁ জি, কেউ নিতে চাইলে এরকম আম দেওয়া যাবে। এবং ভাই একটা প্রোমো বানাই ফেলেন তো আমার নাম দিয়ে। প্রোমো কোড ইউজ করলে হচ্ছে AL এর প্রোমো ব্যবহার করেন, আপনাদের জন্য প্রতি আমে 5 টাকা করে ছাড়। ভাই বেশি ছাড় দিয়ে ফেলছি নাকি? এটা ওই বাগান প্রথমে ঢুকছিলাম, এদিক দিয়ে আসার হয়ে গেছে ডাল এই আগাছাগুলো ধ্বংস করেন কিভাবে? নিচে যে হয় এটা আগাছানাশক আছে। ঠিক আছে। এই যে দেখেন আমি ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি, বাট গরম পড়ছে। আই ফিল সো হ্যাপি। এই যে ভাই এটাই বলে যে বাগানে কাজ করতে পারে না গরম। কিন্তু ওখানটা এই সময় একদম এসির মতো হয়ে যায়। আচ্ছা আঙ্কেল, কাঁচা আমের স্বাদ কেমন এই মুহূর্তে? হ্যাঁ, খাই দেখো। এটা তো এক্সপ্লেন করা হয়নি তাদের কাছে। কোটিপতি ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করো। কাঁচাটা জি। কাছে কাঁচা আমের টেস্টও মাশাআল্লাহ খুবই ভালো। ভাই আমার শ্বশুর বাড়িতে একটা আম আছে, বুঝছেন, কাশ্মীরি আম বলে ওইটাকে। কাঁচা মিঠে, মানে কাঁচা খাইতেই অনেক মজা। কাঁচা মিঠে। তো আমরা বের হয়ে যাচ্ছি। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন। আমি আসলে এনজয় করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। বাট সিরিয়াসলি বলতেছি, আপনারা যদি কেউ আম নিতে চান, আমি হচ্ছে আপনারা আমাকে নক করলে পার্সোনালি আমি হচ্ছে ভাইয়ের নাম্বার প্রোভাইড করব, আপনাদেরকে কুরিয়ার করা যাবে। আর পেয়ারা আর কিছু নিতে হলে বাগানে ঢোকেন। আচ্ছা, এখানে পেয়ারা আছে না ভাই? আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি। ভাই অনেক দেখছি আমরা। পেয়ারা ছিলেন না, কেমন হবে জানি না। পেয়ারা ছিলেন না, পেয়ারা ছিলেন না। হ্যাঁ পেয়ারা থাক। সো পেয়ারার বাগান আরেকদিন দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। অনেক ভালো লাগলো, এত সুন্দর বাগান। খাচ্ছি এখানে আমার ক্ষতি হওয়ার ভিতরে একবার এই বড়ই গাছে খাচ্ছি, হাঁটতেছি। মুকুল আসে, তখন আচ্ছা। একজনা এসে ওই যে পুরা বিষ মারছে, পুরো বিষ। মানে এই যে নিচে আগাছানা বিষ আসছে, এটা দিচ্ছে। দেওয়ার পরে পুরা মুকুলটা পুড়ে গেছিল। ওই সিজনটা আমার পুরাটা মারি গেছে। এরকম গাছ থেকে ভাই কি পরিমাণ বড়ই পান প্রতি সিজনে? এরকম গাছে কমসে কম 2 মণ। এটাকে আপেল কুল? ওই যে এটা বহু সুন্দরী, ওয়েট খুব বেশি, এটা অনেকটা মোটা মোটা হয়। আপেলের মতো না? বড়ের সময় যদি আসেন আচ্ছা আচ্ছা। তাহলে এর চেয়ে ভালো ফল হয় না, কিন্তু মার্কেটে দাম অনেক কম। আচ্ছা, এবছর অবশ্য ভালো ছিল। সো আমরা এক্সিট করতেছি। খুবই ভালো লাগলো, আসলে বলে বোঝানো যাবে না। ব্যাঙের ডাক, এগুলো ভাই ব্যাঙের ডাক না? ঝিঝি করে যে ডাক? না না, এটাকে ঝিঝি পোকাই বলে। ও আচ্ছা। আমাদের লোকাল ভাষায় এটাকে ঝিঝি পোকা বলে। এই যে মালটা হয়তো সবুজের কারণে বোঝা যাচ্ছে না। আরেকটা লোকাল নাম আছে উসুঙ্গা। এটা কি কি? উসুঙ্গা। ও আচ্ছা, এই যে ঝিঝি করে ডাকছেন এটা। জি জি। এই যে বাগানের ভিতরে যে সাথী ফসল হিসাবে মনে করেন আলাদা যে গাছগুলো রোপণ করছে, এটা জানেন নাকি? এটা কি গাছ বলে। হ্যাঁ, এটা বিশাল সিক্রেট, জানেন নাকি? এটা কি? এই গাছটা নিচে কিছু হলো 7 কেজি বা 8 কেজি ওল আছে। এক একটা ও গাছে আচ্ছা আচ্ছা। এখান এই থেকে মনে করেন এক্সট্রা ফলন পাবে সে। হ্যাঁ, এক্সট্রা টাকা আসবে একটা। দেখা যাচ্ছে এটা দিয়ে খরচ হয়ে মানে এটা পুষ্টি নষ্ট হয় না? আপনার মেইন গাছের পুষ্টিটা কম হয়ে যায় না? হ্যাঁ, অবশ্য পুষ্টিটা কিছু হলেও কম হয়, তবে তার জন্য পুষ্টি আবার প্রয়োগ করা হয়, যেমন হাড়ের গুঁড়া আছে বা এই জাতীয় অনেক কিছু আছে যেগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে উল, এগুলার নিচে নাকি একটা 5 কেজি 8 কেজি উল আছে। আচ্ছা, ওল কচু বলে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনছেন হয়তোবা। আমরা হয়তোবা যারা হচ্ছে আপনার এই যে ছোটদের বাচ্চাদের বই আছে না, উতে উল, হ্যাঁ উতে উল, এই ধরনের আমরা কিন্তু একটা ইয়ে পড়ছিলাম। যদিও আমি একবার খাইছিলাম, বাট টেস্টটা আমার মনে নাই অ্যাকচুয়ালি। এগুলা সেল করে কিভাবে ভাই? মানে ডাইরেক্ট গাছ উপরাই ফেলে এরকম? হ্যাঁ, গাছগুলো এক পর্যায়ে মারা যাবে,
মারা যাবে তখন ওই নিচ থেকে ওইটা, প্রতি গাছে একটা উল? হ্যাঁ প্রতি গাছে একটা উল বড় সাইজের। আচ্ছা। যেমন কচু দেখছেন কি না, হুম। ওই টাইপেরই, কিন্তু এই জাতটা অনেক বড়, দেখা যাচ্ছে 5 কেজি বা 7 কেজি। কচুতে অনেকগুলো হয়, কিন্তু এইটা একটাই হবে এবং ওজনটাও হবে সেই রকমের। আচ্ছা মাশাআল্লাহ। তো আমি একদম ঘেমে ভিজে শখের গাছ এইগুলো, একাকার হয়ে গেছি। কিছু কিছু গাছ এই সারোয়ার ভাই, আপনার একটা আনার খাইতে চাই আমি। একটা আনার এই ভালো দেখে একটা পারেন? না, ওই সামনেরটা, সামনে পাকসে টাকসে দেখেন। এই যে আচ্ছা তোলেন, আমি ধরি So, এটা। আমি হচ্ছে একটা আনার খাবো। আর আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে বেদেনা, বুঝছেন? যার দানা নাই তাকে বলে বেদেনা, বাট এটার ভিতরে দানা ভর্তি। কি চাচা, এটা কি ঠিক হইলো? এটা কি ঠিক হইলো না বেদেনা? So, আমরা একটা বেদেনা পারলাম আনার। বেদানার ওই এটা কি দানা নেই। এটা কি পুক্ত হয়েছে খাবার মতো? আমার তো সঠিক ধারণা নাই, তবে হয়েছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, শখ করে পারছি ভাই। এটা মানে তিতা লাগলো, এটা খাবো। আঙ্কেল এইটা কি ফল এই যে ধরছে? এটা হলো কদবেল। 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 এই যে সো বিউটিফুল, সাইজটাও মাশাআল্লাহ খুব সুন্দর। এটা হচ্ছে আঙ্কেলের আঙ্গুরের সেই বাগানটা, আঙ্গুরের গাছটা শিফট করছে কোন জায়গায়, তো ওটা আঙ্গুর ভালো হয় না। আঙ্গুরও আছে না? জি। আঙ্গুর গাছ ছিল, এই যে এখানে বাম ছিল, এই যে এই ঘরটা করার কারণে সরাই দিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। তো আমরা আসলে অভিভূত, অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখন ফিরে যাচ্ছি, আমাদের হোটেল বুকিং দেওয়া আছে। সো বাইরে অনেক রিকোয়েস্ট করতেছে থাকার জন্য, বাট অ্যাকচুয়ালি সম্ভব হচ্ছে না। আমাদের কুষ্টিয়াতে আগামীকালকে একটা কাজ আছে, তো চেষ্টা করব কুষ্টিয়ার ওইটাকে আলাদা একটা ব্লগ করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ব্লগটি ঢাকা থেকে এখানে পর্যন্ত সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আশা করি সামনের দিকে আমি উগান্ডায় যাচ্ছি, তো হয়তোবা ওইখানের আরো বড় লার্জ স্কেলের যে ফার্মগুলো আছে ওইগুলো আমরা ভিজিট করব এবং আপনাদের মাঝে এক্সপ্লোর করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।